আজ আমরা এসেছি চন্দ্রগিরি হিলে, যেটা নেপালের কাঠমান্ডু থেকে প্রায় 25 মিনিটের দূরত্বে। এটা হলো বেজ স্টেশন। এখান থেকে আমরা টপ স্টেশনে যাব 10 মিনিটের কেবল কার চড়ে। আমরা 4 জন 4700 নেপালি রুপি দিয়ে টিকিট কেটে কেবল কারে ওঠার জন্য স্টেশনে ঢুকেছি। আমরা 20 নম্বর কেবল কারে উঠেছি। আমাদের সাথে আরও 2 জন বাঙালি আছেন। আমরা একটা কেবল কারে মোট 6 জন ঠিকঠাক করে উঠে বসলাম। কেবল কার স্টেশন থেকে ছেড়ে চলা শুরু করেছে। বাইরে তাকাতেই দেখলাম সবুজ ঘন বন। ধীরে ধীরে কেবল কার উপরে উঠতে লাগলো। চোখটা হঠাৎ করে কেবল কারের জানালার দিকে গেল। দেখলাম, বাহ, এটা তো বিমানের মতো নয়, জানালা তো খোলা। তাহলে কি করা যায়? আমার গিম্বলটা দিয়ে কিছু ছবি এবং ভিডিও রেকর্ড করি। কিন্তু তাতে বাদ সাধলো বাকি 2 জন। বললো, দাদা, কেবল কার আস্তে আস্তে উপরের দিকে উঠছি, দরকার নেই বাইরে গিম্বল দিয়ে ছবি এবং ভিডিও করার। আমাদের ভয় লাগছে, বরং আমরা ভিতর থেকে ছবি বা ভিডিও করি। তাই আমরা আবার গিম্বলটা কুটিয়ে চুপচাপ বসে পড়লাম। আস্তে আস্তে আমরা কেবল কার দিয়ে উপরে উঠছি। এক অন্যরকম অনুভূতি। ছোটর একটু পিছন দিকে দেখ। দেখ বটে, এই পাশে পিছনে দেখ, কি দারুণ। ও সামনে তো ওই যে খোলা জায়গা আছে, নিচে কার্পেটের মতো বিছিয়ে আছে অনেক লম্বা লম্বা ঘন গাছ। হয়তোবা ঘন নয়, অনেক উপর থেকে দেখতে পাচ্ছি বলে ঘন মনে হচ্ছে। দূরে তাকাতেই চোখে পড়ল পাহাড়ের গা ঘেঁষে রাস্তা। এই রাস্তা দিয়েই আবার কেবল কারের বিকল্প হিসেবে বাই রোডে এই চন্দ্রগিরি হিলের টপ স্টেশনে ওঠা যায়। বর্ণমালা ও বনলতা এই কেবল কার রাইডিং যে খুব এনজয় করছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। 2.5 কিলোমিটারের এই কেবল কার রাইডিং জার্নিটা ছিল প্রায় 10 মিনিটের। 38টা কেবল কার দিয়েই চালিত হচ্ছে এই কেবল কার রাইডিং, যেখানে অস্ট্রিয়ার একটি কোম্পানি এই রাইডিংটা পরিচালনা করে। দেখতে পাচ্ছি না। আপনি ও ডাল খাবে, এদিক ওদিক নৌকার মতো ডাল খাবে। না, কেউ ডাল খাবে না। এখান থেকে ফুল এখন থামেল বলেন, তুমি চলে আসতে পারো। আই বাবা না, ওখানে বসে থাক। থামেল দেখা তো আর কেন নেই। কি করবো এখানে? গাছ তো হয়েছে, ন্যাচারাল গাছ। এটা তো মন্দিরটা মানে কি ভাবে করছে, এটাই তো প্ল্যানের বদলে ইংল্যান্ডেই ভালো হতো। এটা একদিকে যেমন আনন্দ অনুভূতি সৃষ্টি করে, আবার ভয়ও সঞ্চার করছে। আমরা চলছি তো চলছি, মনে হচ্ছে আমরা ভেসে যাচ্ছি, কিন্তু কোনো শব্দ নেই, নিশ্চুপ চারিদিকে। আমরা ডানে বামে পিছনে সব দিকে তাকিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে থাকলাম। আমরা তো কখনো পাখি হতে পারবো না, তাই কেবল কারে চড়ে পাখির দৃষ্টিতে আমরা এদিক ওদিক তাকাতে লাগলাম। পাহাড়ের চূড়াগুলো দেখে অত্যন্ত ভালো লাগছিল। কি এক অদ্ভুত সুন্দর এই পাহাড়ি চূড়াগুলো। একসময় দেখলাম আমরা আস্তে আস্তে সাদা মেঘের ভিতরে চলে এসেছি। আমি তো মনে করলাম আমার পাঞ্জাবির সাদা টুকু তারা মেখে নিল কিনা গায়ে, কিন্তু না, আমরা অনেক উপরে উঠে এসেছি। তাই আমরা মনে হচ্ছে সাদা মেঘের ভিতরে হারিয়ে যাচ্ছি। এই যে মেঘ উড়ে যাচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে, দেখেন এই যে মেঘ উড়ে যাচ্ছে। এই যে আমার হাতে, আমার হাতে মেঘ লাগছে। জানালা দিয়ে একটু হাত বাড়িয়ে মেঘটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করলাম। কখনো তো এইভাবে ছুঁয়ে দেখার
না বাবা বয় চেষ্টা করা হয় নাই। আজ উপরে উঠেছি, একটু ছুঁয়ে দেখি না মেঘটাকে, মেঘ কেমন। কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন সাদা ঠান্ডা মেঘের অনুভূত ভিতরে হলো। হারিয়ে গেছি। একের পর এক যাচ্ছি আমরা। কেবল কার নিচের দিকে নেমে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। একটু সাদা কুয়াশা ভরা, সাদা কুয়াশা না অ্যাকচুয়ালি এটা আসলে মেঘ। হ্যাঁ, সাদা মেঘের ভিতরে আমরা হারিয়ে গেছি, মেঘের উপরে উঠে গিয়েছি আমরা, তাই না বাবা? যে আমাদের সাথে ওই এখানে তো যাবে না। তো যেমন আমাকে পা ধরছে, একটু নড়াচড়া করছে, তাই এই যে আরেকটা কেবল কার চলে যাচ্ছে উল্টা দিক থেকে। হ্যাঁ, এখন রাস্তা আছে অনেক। রাস্তা মানে কি ওই যে যেটা রোড সাইড দিয়ে ওঠার জন্য সেটা। অনেক উপরে উঠছে আমরা। কত উপরে উঠছে পরে আমরা গুগল হেঁটে বের করবো। ওই পর্যন্ত যাবে না, এখানেই ঘেটে বের করা সম্ভব, ওগুলোর দরকার নেই। বটম এই যে 15 মিটার থেকে উপরে উঠে টপ, এটা হচ্ছে টপ স্টেশন, এটা হচ্ছে বটম স্টেশন। 2520 মিটার, 2520 মিটার আমি একটু এটা থেকে জোড়া নষ্ট এখান থেকে টোটাল 2.5 কিলোমিটার। 2520 মিটার মানে হচ্ছে 7560 ফুট উপরে উঠছি আমরা। 7000 সবসময় একটা ভয়, রোমাঞ্চ এবং থ্রিলিং কাজ করতেছিল, কারণ 7560 ফিট উপরে ওঠাটা আসলে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। জীবনে প্রথমবার এই 4 জন একটা কেবল কারে এত উপরে উঠছি। কতটা ভয় কাজ করছিল এর পরের অংশটুকু দেখলে বোঝা যাবে। আবার আমাকে নাগলতে হবে। আমরা নাগলতে ও থ্যাঙ্কস গড পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি, থ্যাঙ্কস গড। ওয়াও, ওই তুমি রাখো পাহাড়ের মেঘ, আমার হাত পা কাঁপছে, আগে ঠিক করে নি। দাঁড়া বাবা, এই যে দেখ বাবা মেঘ আসছে বাবা, বাবা এই যে বাবা, এই যে বাবা, বাবা এই যে